সুন্দর করে কথা বলতে পারা যেমন একটি বড় যোগ্যতা, আবার মন দিয়ে অন্যের কথা শোনাটাও একটি বড় গুণ, বড় শিক্ষা। এই পরের বিষয়টি আমাদের সবার ভিতরেই থাকে না। থাকে না বলতে আমরা ইচ্ছে করেই অন্যের কথাগুলো মন দিয়ে শুনতে চাই না, শোনার ইচ্ছা পোষণ করি না। আমি যা জানি আমারটাই জানা, সর্বশ্রেষ্ঠ জানা, আমার বুঝেই সর্বশ্রেষ্ঠ বোঝা, অন্যটাকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতাটা আমাদের সবার ভিতরে কম বেশি আছে। আর প্রতি মহল্লায় আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন এই গুণের অধিকারী ব্যক্তিটি সবচেয়ে প্রবীণ মানুষটি, মহল্লার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটি। সবসময় উনি ওনার কথাগুলোই শোনার জন্য সবাইকে বাধ্য করবেন, চেষ্টা করবেন। অন্যর কথা শুনতে ওনার দারুণ বিপত্তি, দারুণ কষ্ট, দারুণ অনীহা, বিরক্তি, এগুলো সমস্ত কিছু মিলেই কথা শোনার ওনার কোনো ইচ্ছা নেই। উনি শোনাবেন, সবাইকে শোনাবেন, সবাইকে বুঝাবেন, সবাইকে উনি জ্ঞান দিবেন, শাসন করবেন। কিন্তু এই যে এতগুলো কাজ উনি করবেন, ওনারও তো কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে। এটা নিয়ে ওনার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই, বা উনি যে ভুল করতে পারেন এই ধারণাটাই উনি কখনো বিশ্বাস করেন না। এটা তো বললাম মহল্লার কথা। এটা যদি আমাদের জাতীয় জীবনে বলি, সামাজিক জীবনে বলি, সব জায়গাতেই এই ধরনের মানুষগুলো সব জায়গায় বিদ্যমান। আমাদের এক বন্ধু ছিল, এমন কোনো বিষয় নেই সে জানে না, এমন কোনো বিষয় নেই যেখানে তার কোনো অভিজ্ঞতা নেই, সব বিষয় নিয়ে সে কথা বলবে। আবার তার আরও একটি বিশেষ গুণ ছিল, যখন তার বিষয়টিকে যৌক্তিকভাবে প্রটেস্ট করা হতো, সে মুখটাকে কাচুমাচু করে কখনো বিরক্ত হতো না। আমাদের ওই বয়োজ্যেষ্ঠ মানুষটির মতো সে আবার বিরক্ত হতো না, সে মুখটাকে কাচুমাচু করে হ্যাঁ হো করে আবার আমাদের সাথে তাল মেলাতে শুরু করত। এখন কোনটা সে সঠিক করেছে? সে আগের যে কথাটি বলেছে সেটা তার সঠিক ছিল, না পরবর্তীতে আমরা যে সঠিক যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি সে সেটা যৌক্তিক কারণে মেনে নিয়েছে, নাকি এখানে আমাদের সাথে, আমরা যেহেতু বেশ কয়েকজন একসাথে কথা বলছিলাম, যুক্তি দিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে পেরে না ওঠার কারণে মেনে নিয়েছে। পেরে না ওঠার কারণে যদি মেনে নিয়ে থাকে তাহলে তো এটা ক্ষতিকর হলো, সে তো আমাদের যুক্তি বুঝলো না। শুধুমাত্র এখানে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বিধায় সে আমাদেরটাকে হজম করেছে, কিন্তু এটা সে মেনে নেয়নি, আমাদের যুক্তিটাকে সে গ্রহণ করেনি। বিষয়টা হচ্ছে আসলে যুক্তি থাকলে সে যুক্তিটাকে মেনে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি সব বিষয় বুঝবো না, আমার সব বিষয়ে জ্ঞান থাকবে না, এটাই খুবই স্বাভাবিক। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে সব কিছু বুঝবে, সব বিষয়ে বুঝবে এবং সব বিষয়ে তার সমান দক্ষতা থাকবে, এরকম কোনো কারণ নেই। তারপরও কেন আমরা অযথাই নিজেকে সব বিষয়ে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি, পরবর্তীতে লজ্জাই পড়তে হয়, ভীষণভাবে লজ্জা পড়তে হয়। কারণ আমি যে বিষয়ে কথা বলছি তার চেয়ে ঢের বেশি জানা মানুষটি আমার সামনে বসে আছেন, উনি মিটিমিটি হাসছেন আমার অযোগ্যতা দেখে, আমার অদক্ষতা দেখে, আমার এই বোকামি দেখে। তাহলে কেন নিজেরা এই সমস্যাগুলো তৈরি করছি? একটু অপরের কথা যদি মন দিয়ে শোনা যায়, তার কাছ থেকে তো শিক্ষার অনেক কিছু আছে। প্রতিটা মানুষের কাছ থেকে শিক্ষা নিতে হয়, প্রতিটা মানুষের কাছ থেকে শিক্ষার অনেক অনেক বিষয় আছে। আমি যা জানি সেটাই শেষ নয়, আমি যা বুঝি সেটাই শেষ নয়, বুঝার আরও অনেক জায়গা আছে। আমাদের চলচ্চিত্রে একজন পরিচালক ছিলেন, নাম বলবো না, উনি বেশ কয়েকটি ছবি করেছিলেন, বেশ সুন্দর ছবি, আলোচিত ছবি, দু একটি ছবি তো জাতীয় পুরস্কার পেয়েছেন। ঘটনাক্রমে ওনার চেহারা অনেক সুন্দর, কথা বাচনভঙ্গি অনেক সুন্দর বিধায় উনি রেডিও এবং টেলিভিশনে উভয় জায়গাতেই কিভাবে যেন একটি অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পেয়ে গেলেন বলতে হয়তো ওনার যোগ্যতা ছিল বিধায়ী, কারণ উনি খুব সুন্দর ধীরলয়ে বাংলা উচ্চারণকে এত সুন্দর করে কথা বলতেন, এটা যে কেউ শুনতে ভালো লাগতো। কিন্তু ওনার সবচেয়ে বড় যেই জায়গাটি বিরক্তিকর ছিল সেটা হচ্ছে যে উনি ওনার অনুষ্ঠানে যাদেরকে অতিথি করে নিয়ে আসতেন তাদের কথা শোনার চেয়ে বা তাদেরকে দিয়ে কথা বলানোর চেয়ে উনি কথা বলতেন বেশি। কোনো একটি যদি প্রশ্ন করা হতো, প্রশ্নটার আগে পরে উনি এমনভাবে ব্যাখ্যা দিতে থাকতেন
যে ওনার প্রশ্ন এবং উত্তর হয়ে গেছে, ওই অতিথির আসলে আর কোনো কথা বলার সেখানে প্রয়োজন নেই। একটি প্রশ্নের জন্য উত্তর যদি 1.5 মিনিট ধরা হয়, ওই উপস্থাপক সাহেব প্রশ্ন করা এবং তার সামনে পেছনে ব্যাখ্যা দিয়ে সেটা অতিথির কাছে দেয়া পর্যন্ত সেখানেই উনি প্রায় 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ড খেয়ে ফেলতেন। বাকি 30 সেকেন্ডে ওই অতিথি আসলে কি উত্তর দিবে, তখন সে ওই কাচুমাচু হ্যাঁ ম্যাঁ করে অতিথির সময়টা শেষ হয়ে যেত। তো একজন উপস্থাপক, উনি জাতীয় পর্যায়ে জাতীয় গণমাধ্যমে উনি কথা বলছেন, সেটা রেডিও। আমাদের সময় তো রেডিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম ছিলেন, জাতীয় গণমাধ্যম ছিলেন। এখন রেডিওটা হয়তো সেভাবে আর গুরুত্ব বহন করছে না। অনেক অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি হয়ে যাওয়াতে, তাৎক্ষণিকভাবে অনেক কিছু আমরা পেয়ে যাওয়াতে এটা নিয়ে তেমন আর আমাদের উচ্ছ্বাস নেই। কিন্তু একটি রেডিও যেই ঘরে ছিল, সেই রেডিওর দখল নিয়ে, সেই রেডিওর নির্দিষ্ট অনুষ্ঠানটি শোনা নিয়ে রীতিমতো ঘরে ভাই বোনদের মধ্যে এক ধরনের যুদ্ধ চলত। তো সেই রেডিওতে উনি অনুষ্ঠান করতেন, উনি সারাক্ষণ কথা বলতেন, অতিথির কথা হতো বা ছিটেফোঁটা। টেলিভিশনে উনি তাই করেছেন। তো এই উদাহরণটা দিলাম, এই ভদ্রলোক যেহেতু একটি গণমাধ্যমে, জাতীয় গণমাধ্যমে কথা বলতেন, সেখানেই ওনার এই বাতিকটি ছিল, এই রোগটি ছিল। এখান থেকে উনি বের হয়ে আসতে পারেননি। এবং যারা অনুষ্ঠানের নির্মাতারাও ওনার এই ভুলগুলো ধরিয়ে দেননি, হয়তো তাদেরও এই ভুলগুলোই ছিল। তারাও অন্যের কথা মন দিয়ে শুনতে চাইতেন না বলে এই মানুষটির ভুলটা ওনারা ধরতে পারতেন না। কখনোই কোনো মানুষ স্বয়ংসম্পূর্ণ নয়, কোনো মানুষ সর্বজ্ঞানী নয়, কোনো মানুষের ভুল নেই, এই কথাটি বলা যাবে না। ভুল আছে বলেই মানুষ, তা না হলে তো আমরা অন্য কোনো কিছু হয়ে যেতাম, মহামানব হয়ে যেতাম। আমরা কেউ মহামানব নই, আমরা শুধুই মানুষ, একেবারেই সাধারণ মানুষ। এইটুকু যদি আমাদের মাথায় থাকে, এইটুকু যদি আমাদের মনে থাকে, তাহলে অন্যের কথাটি মন দিয়ে শোনাটা হচ্ছে বড় শিক্ষা, বড় যোগ্যতা। এটি মনে রাখবেন।